হ্যালো ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আমি রুবেল আজকে চলে আসছি সাজেকে। আপনাদের সাথে শেয়ার করি, আমিও সাজেক যাচ্ছি, আপনারাও মোবাইলের মাধ্যমে চলে আসেন আর কি। তো যাদের বাইক আছে তারা তো আসবেনই, যাদের বাইক নাই তারাও আসবেন। তো আজকে বেসিক্যালি আসলে যেটা হচ্ছে যে আমরা সাজেক তো চলে আসছি, আর 2-1 কিলোমিটার আছে। তো সাজেকের লাস্ট যেই খাড়া যে ঢালটা, সেটা মূলত আসলে সামনে, এটা ভিডিও করার জন্য আসলে দাঁড়িয়েছিলাম ওখানে। তো চলেন কথা না বাড়ায় আমরা সাজেকের লাস্ট ঢাল উঠে যাই আস্তে আস্তে। আর সাজেকের ঢাল উঠে আমরা সরাসরি কংলাকপাড়া পর্যন্ত চলে যাব। তো থাকবেন, আশা করি সাথে থাকবেন। তো কথা না বাড়াই, দেখতে থাকুন।
তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই পরিশেষে, আমি আসলে নতুন এই ভিডিও এডিটিংয়ের ব্যাপারে বলেন আর ব্লগিংয়ের ব্যাপারে বলেন, আমি আসলে নতুন, আমি একেবারেই নতুন, যার জন্য আমার কথায় ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা সেগুলা ক্ষমার দৃষ্টিতে রাখবেন। আর যদি কোনো মানে উপদেশমূলক কোনো কিছু যদি বলার থাকে বলবেন, যাতে আমি পরবর্তী ভিডিও যদি আপলোড দিই সেখানে যদি কোনো ভুল যদি না থাকে এরকম সাজেশন দিতে পারেন। যেহেতু আমি নতুন ইউটিউবে, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এডিটিংয়ে অনেক ভুল থাকতে পারে। তাছাড়া মানুষ মাত্রই ভুল, জন্ম থেকে কবর পর্যন্ত শিখার কোনো শেষ নাই। আমারও শিখার কোনো শেষ নাই, আর আমার শিখারও আগ্রহর শেষ নাই। আমি চাই সবসময় নতুন কিছু শিখতে, অন্যের কাছ থেকে শিখতে চাই। আশা করি আপনারা ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ये दुनिया एक मदरसा है और हम सब সবার উদ্দেশ্যে আরেকটি কথা, আমি যেহেতু চ্যানেলে নতুন এখানে, তো সবাই একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। এই তো, আমি তো আসলে প্রফেশনাল ইউটিউবার না, তো আপনারা যদি আমাকে এইভাবে সহযোগিতা করেন আশা করি একদিন হয়ে যাব। সাজেশন দিবেন কষ্ট করে। আর কি, আজকে চলে যাচ্ছি, কিন্তু চলে যাচ্ছি না, আবার দেখা হবে। আপনারা ভিডিওটি উপভোগ করুন, সামনে আরও অনেক রাস্তা আছে কমলাপাড়া পর্যন্ত, দেখতে থাকুন। বাই বাই, খোদা হাফেজ, ভালো লাগবে। जानते हो कुल्हाड़ी कैसे बनाई जाती है? जी हाँ, अच्छी तरह। फौलाद को खूब ज़रब लगाकर, चोट मारकर इस शक्ल में ढाला जाता है। इसी तरह कान कुन धात को और चमड़ा सास खाल को बनाता है। इसी तरह अगर ये तुम्हारी तलवार आग में ना डाली जाए तो फिर सिर्फ ये एक लोहे का टुकड़ा है। हक है अल्लाह, सच है वल्लाह, ईमान हमारा हमें बताता है। वल्लाह जो जिक्रे अल्लाह लोहा मोम बन जाता है। लोहे का टुकड़ा आग में जाए, ज़रब लगा के शक्ल में लाए, कान कुन तलवार बनाता है। चमड़ा साज खाल सुखाए, चमड़ा सब मराहिल पाए, बावका लिबास बनाए। बात है, कहर बनकर टूटेगी दुश्मनों पर। ये तुम जैसे बहादुर के हाथ में मजलूमों का दिफा करेगी। सदा फतहमंद रहो इंशाअल्लाह। जुल्फ़िकार से बेहतर कोई तीख नहीं,
ना अली से ज्यादा कोई बहादुर है इस दुनिया में। उनकी बहादुरी का यकीनन कोई मुकाबिल नहीं। इंशाअल्लाह ये जुल्म के खिलाफ ही उठेगी हमेशा। তো শেষে চলে আসলাম আমরা হচ্ছে কংলাকপাড়ার কাছাকাছি বলা যায়, একটু সামনে কংলাকপাড়া। এখানে কিছু রিসোর্ট আছে, এটা দেখার জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখানে। এখানেও আপনারা চাইলে রিসোর্ট বুকিং করে থাকতে পারেন, তবে আশেপাশে খাবারের কোনো হোটেল পাবেন না, তার জন্য আপনাদেরকে যাইতে হবে সাজেক। খুবই পিচ্ছিল রাস্তা হয়ে যায় আসলে, বৃষ্টি পড়লে খুবই রিস্কি হয়ে যায় রাস্তাটা। চলে আসছি সাজেক কংলাকপাড়া। बारे में सोचती हूँ বাইক নিয়ে আসলে আসলে এইখানেই বাইক পার্কিং করতে হয়, कि सब कुछ उसके इख्तियार में है। তারপর এখানে রেখে कभी दौलत के पीछे হেঁটে হেঁটে উপরে ওঠা লাগে আসলে। আর नादान है। আরেকটা বিষয় হচ্ছে এইখানে এই যে বাইক আমরা যেখানে রাখছি, এটার নিচে একটা ছোটোখাটো ঝর্ণা বলা যায় আসলে, এরকম টাইপের কিছু আছে এখানে। হচ্ছে এই কংলাকপাড়ার যেই মানুষজন আছে, दुनिया से ही उम्मीद ওনারা আসলে ওই নিচে কে আসলে খাবারের পানি, मत समझे। গোসল করার জন্য, রান্না বান্নার জন্য পানিগুলো নিয়ে এসে, এই যে খাম্বাগুলো দেখা যাচ্ছে